আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই হচ্ছে আমার শসার প্রজেক্ট। তো এখানে হচ্ছে হলুদ কাঠ দিয়ে দিছি গতকালকে। এটা হচ্ছে হলুদ আঠা। এটার মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে পোকা আটকে, এই যে দেখেন আপনারা, এগুলো কিন্তু ছোট ছোট অনেকগুলা কিন্তু পোকা কিন্তু আটকে আছে। ঠিক আছে, গতকালকে ঝুলাই দিয়েছি, অনেক ক্ষতিকারক ছোট 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 অনেকগুলো পোকা হচ্ছে এখানে আটকে গেছে। আজকে হচ্ছে শসা গাছে পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছের চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে। পশ্চিম পাশের গাছগুলা আসলে খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে, ফলনও ভালোই মনে হচ্ছে, ফুল ফল ভরপুর। কিন্তু পূর্ব পাশে ওই পাশটাই হচ্ছে ফলন একেবারেই কম মনে হচ্ছে, কারণ হচ্ছে ওই পাশের জাতটা হচ্ছে গ্রিন বিউটি আর এই পাশে হচ্ছে কাঞ্চন। তো কাঞ্চন জাতের হচ্ছে আউটপুট আমার কাছে ভালোই লাগতেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে গ্রিন বিউটির আসলে আউটপুট খুব বেশি ভালো লাগতেছে না, কারণ হচ্ছে যে বেশিরভাগই দেখা যায় যে পুরুষ ফুল। ঠিক আছে, এই হচ্ছে একটা সমস্যা। আর এগুলা এত পরিমাণ দ্রুত বাড়তেছে কাঞ্চন জাতের গাছগুলা, যে প্রতিদিনই গাছগুলো উঠাই দেওয়া লাগতেছে লতার মধ্যে, ইয়ের মধ্যে, নেটের মধ্যে, মানে উঠাই সারতে পারতেছি না, প্রতিদিনই হচ্ছে কাজ করা লাগতেছে। এই হচ্ছে একটা বিষয়। গতকালকে ওই ডাউন মিলডিউর জন্য হচ্ছে ইন্তেফা কোম্পানির আফনা ব্যবহার করেছি, আর এর সাথে অন্যান্য কীটনাশক এবং মাখানাশক ব্যবহার করে নেই, বুরন দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কিছু কিছু শসা আমি দেখছি যে হচ্ছে একটু বাঁকা হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে বোরন দিয়ে দিছি। আর যেহেতু পোকার আক্রমণ আরও যদি কমাইতে চাই, তার জন্য আমি যে হলুদ কাঠ দিয়ে দিয়েছি, এটুকু জমিতে মাত্র 4টা দিয়েছি পরীক্ষামূলকভাবে। ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে ইস্পাহানি কোম্পানির হচ্ছে এক ধরনের তাবিজ পাওয়া যায়, ফেরোমন, সেক্স ফেরোমন ফাঁদ, যেটা সেটা দিয়ে দিব। আর আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আসলে পারি না। গতকালকে আনছি, বয়ম সব কিছু আগে থেকে রেডি করা ছিল, ওগুলো হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ দিয়ে দিব। তো এই হচ্ছে গাছের চেহারা এখন বর্তমান যে পরিস্থিতি। এত পরিমাণ ব্যস্ততা, আসলে কাজ শেষ করতে পারতেছি না। এই যে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাঞ্চন জাতের শসা কিন্তু ভালোই বড় হচ্ছে। এখনই তুলবো না, একবার ইনশাল্লাহ প্রথম রমজানের দিন ওঠানোর ইচ্ছা আর কি। মোটামুটি ভালোই আসতেছে, ভালোই বড় হচ্ছে, গ্রোথ ভালোই, খারাপ মনে হচ্ছে না। তবে একবার সারটা আমি শেষ দিতে পারি না, খাবারটা দেওয়া উচিত ছিল, কারণ এখন যে পরিমাণ ফলন, সেগুলো বড় হওয়ার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার এই মুহূর্তে মাটিতে নাই, যার কারণে একটা সমস্যা। ইনশাল্লাহ কালকে থেকে দেওয়ার চেষ্টা করব যদি পারি আর কি। আসলে একাই আমার সব কিছু সিদ্ধান্ত নেওয়া লাগে, তো অনেকগুলা কাজ, আসলে পেয়ারা, কলা, তারপর হচ্ছে চিচিঙ্গা, ধুন্দল, লাউ, আবার হচ্ছে শশা। তো সব কিছু মিলে আসলে একা আসলে সিদ্ধান্ত নেওয়া, আবার একা কাজ করা। এখানে যারা কাজ করে সবাই তো আমার ছোটো ভাই, আপনারা অনেকেই জানেন। তো আসলে খুব কঠিন একটা ব্যাপার। এই যে দেখেন, গাছগুলো কিন্তু নুয়ে পড়েছে, এগুলো সবগুলো তুলে দিতে হবে। এই পাশে একটা গাছ মনে হয় আক্রান্ত হয়ে গেছে কোনো একটা কারণে। এটা কী রোগে ধরলো সেটা বুঝতে পারতেছি না। নিচের পাতাগুলো মনে হচ্ছে মারা গেছে এরকম। এটা মনে হয় ঢলে পড়া রোগে মনে হয় ধরছে, পাতাটা চুপসে গেছে। অথবা গতকালকে এই লাইনে হচ্ছে গাছের গোড়ার ঘাস পরিষ্কার করা হয়েছে, আর গাছের গোড়া ঘাস পরিষ্কার করার সময় হয়তো আবার গাছের গোড়া নাড়াচাড়াও লাগতে পারে, বলা যাচ্ছে না এখনই আর কি। তবু দেখবো, এর আগেও এরকম 2টা হয়েছিল, পরে আবার সেগুলো ঠিক হয়ে গেছে অটোমেটিক একাই। তো এই যে দেখেন কী পরিমাণ পোকা। তো এরকম হচ্ছে হলুদ আঠালো কাঠ যেগুলো, এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা, তাতে পোকার আক্রমণ কমবে। আর হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই। ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিও দিতে একটু কষ্ট হয়ে যায়, তারপর আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার জন্য, তথ্যবহুল। যে এখানে ভালো কয়েকটা শসা দেখা যাচ্ছে, বড় বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।